ক্লাস 10-এর কোষে দেখি 26.3 ওজাইব। এই ওজাইব চ্যাপ্টারটা আমি একটু করছি এবং তোমাদের ওজাইবটা শেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা বুঝতে পারবে। আমি গ্রাফ পেপার দিয়েই দেখিয়ে দেবো। নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? এবার এই যে ওজাইবটা আমি লিখেছি এবং কোশ্চিনটা কপি করেছি। বলেছে আমাদের গ্রামের 100টি দোকানের দৈনিক লাভের মানে টাকায় পরিমাণে ছকটি দেওয়া হলো, দিয়ে ছকটা দেওয়া আছে, দিয়ে লেখা আছে প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতম সূচক। ক্ষুদ্রতম হয় একটা, বৃহত্তম হয়। হ্যাঁ, এই যে ক্ষুদ্রতম সূচক, প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতম সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইব অঙ্কন করি। এটাই হচ্ছে 1 নম্বর কোশ্চিন। তাতে প্রথমে দেওয়া আছে, দেখেছ ওজাইব, এই যে কোষে দেখি 26.3 ক্লাস 10। এই যে প্রথম অঙ্কটা এটা দেওয়া আছে বইতে। শ্রেণী সীমানা মানে প্রতি দোকানের হচ্ছে লাভ দেওয়া আছে আর দোকানের সংখ্যা দেওয়া আছে। এই হচ্ছে দোকানের সংখ্যা আর এই শ্রেণী সীমানা দেওয়া আছে, ঠিক আছে, যেটা দোকানের লাভ হিসাবে। তবে এই যে দোকানের লাভ দিয়েছে 0 থেকে 50, তাহলে আমরা তো এটা লিখতে পারি 50-এর কম, ঠিক আছে। তারপরেরটাকে তাহলে আমরা লিখব 100-এর কম, তারপরে 150 মানে 150-এর কম, তারপরে 250-এর কম, 250-এর কম, আর একটা হচ্ছে 300-এর কম। এবার দোকানের সংখ্যা, তারপরে ক্ষুদ্রতম পরিসংখ্যা, ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা। আমি আগের অঙ্কও শিখিয়েছি, আগের চ্যাপ্টারেও ছিল। এই যে 10 আছে, প্রথমে এখানে কত বসবে? 10 বসে যাবে। তারপরে 10-এর সঙ্গে এই যে 16, ঠিক তার নিচের ঘরের সংখ্যাটা 16, 16 10-এ কত হয়? 26। 26-এর সঙ্গে 28, 28 যোগ হবে, তাহলে কত হবে? 8 6 14, 4 হাতে 1, 2 2 4 1 5, কত হলো? 54। 54-এর সঙ্গে 22 যোগ হবে, তাহলে 4 2 6 আর 5 2 7, 76। 76-এর সঙ্গে 18 যোগ হবে, 8 6 14, 4 হাতে 1, 7 1 8 1 9, 94। তারপরে 94 6-এ কত হলো? 100। এই হচ্ছে ক্রমযৌগিক সংখ্যা, ক্রমযৌগিক ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা এভাবে বের করে নিই। এবার এটাকে বলেছে ক্ষুদ্রতম সূচক হিসাবে, আমি সূচক হিসাবে তৈরি করে নিয়েছি। এবার বলেছে যে একটা তালিকা তৈরি, ওজাইব আঁকতে। ওজাইব যে ছবিটা আঁকতে হবে সেটা আমরা গ্রাফ পেপারে আঁকবো, ঠিক আছে। এই যে আমার গ্রাফ পেপার, এই গ্রাফ পেপারে দেখো, এই গ্রাফ পেপারে আমি জাস্ট একটু দাগ টেনেছি, কারণ পেন্সিল দিয়ে টানলে তোমরা দেখতে পাবে না, তাই পেন দিয়ে টেনেছি। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে টানবে। এই গ্রাফ পেপারে পেন্সিল ইউজ করতে হয়, পেন ইউজ করা যায় না, ঠিক আছে। তাহলে এই যে আমি টেনেছি সাইড দিয়ে, দেখেছ। এবার এইটা হচ্ছে 0। তারপরে আমাদের তো ছিল 0 থেকে 50, তার মানে এই ঘরটাকে আমরা 10 ঘরকে 50 ধরলাম, আবার 10 ঘর মানে 100, তারপরে ঘরটা 150, তারপরের ঘরটা 200, তারপরেরটা 250, তারপরেরটা 300। আমাদের 300 পর্যন্ত আছে। তাহলে এইটাকে আমরা, এই দিকটাকে আমরা লিখব উচ্চ সীমা বা পরিসংখ্যা। তো এটা পরিসংখ্যা তো নয়, এটা হচ্ছে সীমা। সেই জন্য আমি এটাকে লিখলাম উচ্চ সীমা। এই যে অ্যারোটা দেওয়া আছে এই দিকটা। এবার এই দিকটায় তাহলে কী হবে? ক্রমযৌগিক পরিসংখ্যা। আমাকে গ্রাফটা ঘুরিয়ে নিয়ে আমি এই দিকটা লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা। এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা কিন্তু লিখতেই হবে। কোন দিকে কি ধরেছ সেটা না লিখলে নাম্বার দেবে না। ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। এবার দেখো এই যে গ্রাফটাতে আমাদের দাগ হিসাবে দেওয়া আছে, অঙ্কতে কি ছিল? অঙ্কটা তো ছিল হচ্ছে এই যে দেখো আমাদের পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা কত হয়েছে? 100 পর্যন্ত হয়েছে। সেই হিসাবে
দুটো একসঙ্গে দেখানো সম্ভব হচ্ছে না, ঠিক আছে। আমি সেটাকে আগে মার্ক করে নিচ্ছি। এখন এক ঘরকে এক মানে এটা হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এইটা হচ্ছে 100, ঠিক আছে। এই যে এক ঘরকে এক ইউনিট ধরেছি, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, আর এইটা হচ্ছে এইটা আমাদের ওয়াই অক্ষ। আমি এখানে লিখলাম ওয়াই অক্ষ, এই যে দেখো ওয়াই অক্ষ, ঠিক আছে। তারপরে এইভাবে আমরা ঘর গুনব। তাহলে কি ছিল, এই যে 0 থেকে 50, এই জায়গাটা একটুখানি আমি দেখিয়ে দিই। দেখো এই যে অঙ্কে বলেছে, এই যে শ্রেণী সীমানাটা বলা আছে 0 থেকে 50, ক্ষুদ্রতম বললে সবসময় এই যে ঊর্ধ্ব সীমা দিয়ে শুরু হয়, এইটা হচ্ছে ক্ষুদ্রতম, ঠিক আছে। ক্ষুদ্রতম মানে 50 দিয়ে শুরু হবে। বৃহত্তম বললে 0 দিয়ে শুরু হবে, মানে বাঁ দিকটা দিয়ে শুরু হবে বৃহত্তম, ঠিক আছে। তাহলে প্রথমে 50, ঠিক আছে। এবার 50-এ কত আছে সেটা দেখো, এই যে 50-এ আমাদের কত আছে 10, ঠিক আছে। তাহলে আমরা 50-এ এই যে 50 তাতে কত 10-এ পয়েন্ট করব, এই যে 10। তারপরে আছে 100, 100-তে কত আছে, 100-তে আছে 26, এই যে 20, এই যে 25, এই যে এক ঘর, এইটা হচ্ছে 26। তারপরে 150-তে কত আছে 54, এই যে 40, 50, এখানে 4 ঘর। এইভাবে আমরা গুনে নেবো, কারণ ঘর তো মার্ক করাই আছে। এটা 10 ঘর, 20, 30, 40, 50, 54। তারপরে এটা হচ্ছে কত 150-তে হলো। 200-তে আছে 76, এই যে 200-তে 76, এই যে 70-এর ঘর হচ্ছে এইটা। তারপরে 6 ঘর, 5, তারপরে এক ঘর, এই যে 6 ঘর, 76, ঠিক আছে। তারপরে 250-এ হবে 94, এই যে 250, 94 পর্যন্ত দেখা যাচ্ছে। 250-এ 94, এই দেখো 90, এই ঘরটা 90, 90, আর এই যে 4, এইটা হচ্ছে 94। তারপরে 300-তে হচ্ছে 100, তাহলে 300-তে ক্রমযৌগিক পরিসংখ্যা কত হয়েছে 100। তাহলে এই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম পরিসংখ্যা। এটাকে আমরা কি করব, পরপর করে যোগ করব। এটা 0 থেকে ছিল, তাহলে আমি 0-র ঘরে জয়েন করতেই পারি। এই যে দেখো পরপর করে আমি বসাবো, একটা একটা করে দাগ দেবো। এটা হচ্ছে 0, তারপরে পরপর দুটো বিন্দু, এটা তো আর স্ট্রেট লাইন হবে না, এইভাবে। তারপরে এই দুটো বিন্দু, পরপর করে দুটো বিন্দু আমি অ্যাড করব, এই একটা, তারপরে আবার এই উপরের বিন্দুটা, তারপরে এই দুটো, তারপরে এই যে উপরের দুটো বিন্দু। তাহলে এই যে আমরা রেখাটা পেলাম, এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা। এইটাকে আমরা লিখব ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। একের দাগের গ্রাফটা হচ্ছে এইটা। আশা করছি বুঝতে পেরেছ। ক্ষুদ্রতম বললে আমি বলেছি যে 0 থেকে 50 ছিল, তাহলে 50 থেকে স্টার্ট করবো। এই দেখো 50 থেকে স্টার্ট করেছি। বৃহত্তম বলে 0 থেকে স্টার্ট করতাম। তাহলে আশা করছি গ্রাফটা দেখতে পেয়েছ, ক্লিয়ার হয়েছে। পুরো গ্রাফটা এই যে আমাদের পুরো গ্রাফ, ঠিক আছে। নিচে উচ্চ সীমা লেখা আছে, আর ক্রমযৌগিক পরিসংখ্যা ওয়াই অ্যাক্সিসে লেখা আছে, আর গ্রাফটা হচ্ছে এই। তাহলে এইভাবে আমরা 1 নম্বরের অঙ্কটা করে নিতে পারবো। নেক্সট কোশ্চেন নম্বর 2, এই দেখো কোশ্চেন নম্বর 2-তে, এই যে কোশ্চেন নম্বর 2-তে কী দেওয়া আছে দেখো, এখানে মধ্যমান নির্ণয়, ওজাইবের সাহায্যে মধ্যমান নির্ণয় করতে বলেছে, আবার নর্মাল মধ্যমাও নির্ণয় করতে বলেছে। মানে ওজাইবের সাহায্যে যেটা বেরোবে, অঙ্কের সাহায্যে সেটাকে যাচাই করে দেখতে বলেছে। তাহলে এইটা বইতে দেওয়া আছে ওজন, এই কিগ্রা হিসাবে 38-এর কম, 40-এর কম, 42-এর কম। তার মানে এই যে 2 ঘর ডিফারেন্স হচ্ছে, 38 থেকে 40 তো 2 ঘর, তো তাহলে এটা আমরা শ্রেণী সীমানাটা লিখব
36 থেকে 38, এই যে 2 ঘর। তারপরটা দেখো 38 থেকে 40, তারপরটা 40 থেকে 42, 42 থেকে 44, এই তো বলেছে 44-এর কম। তারপরে 44 থেকে 46, 46 থেকে 48, 48 থেকে 50, 50 থেকে 52, এই শ্রেণী সীমানাটা আমি বানিয়েছি। কারণ আমাদের দেওয়া ছিল অঙ্কে ওজন কিগ্রা হিসাবে, কম কম করে দেওয়া ছিল। শ্রেণী সীমানাটা দরকার কেন, আমাদের মধ্যমা বের করতে হবে। মধ্যমা আমি আগের চ্যাপ্টারে করেছি। যাক, এবার এই যে পরিসংখ্যা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। বইতে দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতম, মানে উপর থেকে পরপর দেখবে মানগুলো বেড়েছে, 0, 4, 6, 9, 12, 28, 32, 35, তার মানে কি মানগুলো পরপর বেড়েছে। তাহলে এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা গিভেন, বইতে দেওয়া আছে। তাহলে আমাকে পরিসংখ্যাটা বার করতে হবে। কেন, মধ্যমা বের করতে গেলে পরিসংখ্যা লাগবে। তাহলে প্রথমে 0 আছে, 0, তারপরে কত আছে, 0-র সঙ্গে 4, এটা কী হবে, বিয়োগ হয়, 4 বসে গেল। তারপরে 6 থেকে 4, এই যে এইটা থেকে এইটা হচ্ছে বিয়োগ হবে, ঠিক আছে। 6 থেকে 4, তাহলে এটা কত হবে, 2। আবার 9 থেকে, এই যে 9 থেকে 6, এটা কত হবে, 3। 12 থেকে 9, এটাও হবে 3, ঠিক আছে, 3। তারপরে 28 থেকে 12, 28 থেকে 12 বাদ দিলে 16, এটা হচ্ছে পরিসংখ্যা 16। তারপরে 32 থেকে 28, তাহলে 4। 35 থেকে 32, তার মানে এটা হচ্ছে 3। এটা আমরা পরিসংখ্যা বার করে নিলাম। এইটা ক্ষুদ্রতম পরিসংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটা থেকে আমাকে কী বার করতে হবে, গ্রাফ। আগে গ্রাফ থেকে আমরা মানটা বের করব। গ্রাফ থেকে ওজাইবের মান কী করে বেরোয় সেটা হচ্ছে আমরা এখান থেকে বার করব। তাহলে এই যে সংখ্যাটা, এই যে 2-এর সংখ্যাটা দেখো, এইভাবে আমি গ্রাফটাকে রাখার চেষ্টা করছি। এটাও দেখো আমি এই যে নিচে টেনেছি, ঠিক আছে, নিচে টেনেছি, আমি দেখাবো। তাহলে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই গ্রাফটা থেকে আমরা বের করব আগে ওজাইব। তাহলে গ্রাফটাতে ছিল কি 36 থেকে 38, এই যে দেখো শুরুটা হচ্ছে 36 থেকে 38, 38 থেকে 40, এইভাবে ছিল। তাহলে 36 থেকে 38 প্রথমে শ্রেণী সীমানা। তাহলে উচ্চ সীমা যেটা আমি গ্রাফে লিখেছি, এই দিকটা লিখব, এই দিকটা লিখব হচ্ছে উচ্চ সীমা, ঠিক আছে। আর এবার যেহেতু গ্রাফটা ছিল 36 থেকে 38, তাহলে আমাদের তো ক্ষুদ্রতম পরিসংখ্যা বের করতে বলেছে, তাই আমি 36 থেকে না লিখে আমি লিখলাম প্রথমে 38। এটা তো 0, তাহলে 0 থেকে 38, এটা হচ্ছে 40। তাহলে দেখো আমি 10 ঘরকে 2 ধরেছি, তাহলে এখানে নিশ্চয়ই একটা গ্যাপ আছে, সেই জন্য এই জিনিসটা আমাদের দিতে হবে। এইটা মানে বোঝা যায় 0 থেকে 38 পর্যন্ত এই গ্যাপটা আছে। 38, 40, কারণ আমি 10 ঘরকে 2 ধরেছি, এখানে কিন্তু 10 ঘরকে 38 ধরেছি, তার মানে গ্যাপ আছে, সেইটা তোমাদের লিখতে হবে 38। তারপরে 10কে আমি ধরবো 42, তারপরে 10কে 44, তারপরে এটা 46, তারপরে এটা 48, তারপরে এটা 50, এটা 52, ঠিক 2 2 করে যেমন আছে দেখো, এই যে অঙ্কের মধ্যেই ছিল 36, 38, 40, 42, 44, 46, 48, পরপর করে 2 ঘর করে 52 পর্যন্ত, আমি ঠিক 52 পর্যন্ত লিখেছি। এবার আমাদের যে পরিসংখ্যাটা ছিল, এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতম, ঠিক আছে, তাহলে আমি এখানটায় লিখব ক্ষুদ্রতম ক্রমযৌগিক। এই যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমি এই দিকে দাগ দিয়েছি, ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা। এরপরে এইটাকে আমরা ধরেছি ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদের দেওয়া আছে কত, হাইয়েস্ট মানে এন হচ্ছে 35 বেরিয়েছে। তাহলে আমি ছোট্ট করে যদি গ্রাফটা করি সেক্ষেত্রে একটু তো অসুবিধা হবে, তাহলে আমি বড় করে দিচ্ছি। 1 ঘরকে 1 ধরে করলেও হবে, তোমরা 1 ঘরকে 1 ধর করে করো, বুঝতে সুবিধা হবে। আর যদি বড় করতে হয় তাহলে 2 ঘরকে 1 ধরতে হবে, ঠিক আছে। তাহলে আমি
এই যে এটাকে 5 ধরছি, মানে 10 ঘরকে 5, আবার এটাকে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তাহলে এই যে ক্রমযৌগিক পরিসংখ্যায় আমি 10কে 5 ধরেছি, মানে 2 ঘর সমান 1 ইউনিট ধরছি, 1 ইউনিট, এই হিসাবে আমি ঘরটা ধরেছি। ঠিক আছে, তাহলে এবার 38-এ কত আছে, এই যে দেখবে ক্ষুদ্রতম পরিসংখ্যা বলেছে, মানে এইটা থেকে স্টার্ট করব। 38-এ কত আছে? 0, তারপরে 4, 6, 38-এ আছে 0, তার মানে এই ঘরটাই। তারপরে 40-এ কত আছে? 4, 40-এ আছে 4, তাহলে ক ঘর ধরবো আমরা? 8 ঘর, যত আছে তার ডবল, কারণ আমি 2 ঘর ধরেছি, 2 ঘরকে 1 ধরেছি, 8। তারপরে কত আছে? 6, তাহলে 6কে আমি কত ধরবো? 12 ঘর ধরবো। এই যে 10 আর এই যে 2, এটা হচ্ছে 12 ঘর। ঠিক আছে, তারপরে কত আছে? 9কে আমি 18 ঘর ধরবো, তাহলে 20, এটা 20 হয়, 2 ঘর কম, এই যে 18 ঘর ধরলাম। তারপরে কত আছে? 12। ঠিক আছে, 12কে আমি ধরবো 24 ঘর, এই যে 10, 20, 4, এটা হচ্ছে 24, তাহলে এটা আমার হিসাবে 12 ঘর। তারপরে 28 মানে কত ধরবো? 56 ঘর ধরবো, 56, এই যে দেখো 10, 20, 30, 40, 50, 56, এই যে এই ঘরটা, কারণ 28 আছে, 28 2-এ 56। তারপরে আছে 32, মানে 64 ঘর ধরবো, 10, 20, 30, 40, 50, 60, 4, 64। তারপরে আছে 35, মানে 70 ঘর ধরবো, এইটা হচ্ছে 70, 35 ঘর, এই যে দেখো 35, এদিকে কিন্তু হচ্ছে 35, আমি 70 ধরেছি। এবার এটাকে পরপর যোগ করব, এই দেখো যোগ করে দিচ্ছি আমি, এই একটা, এইভাবে পরপর করে যোগ করে নেব। এটা এইখানে ভালো করে জয়েনটা করতে হবে, যাতে মধ্যমাটা আমরা ঠিক পেয়ে যাই। মধ্যমাটা তো বের করতে হবে, সেটা পয়েন্ট দেখেই বার করতে হবে। এই তারপরে এটা, তারপরে এইটা, তাহলে এই যে গ্রাফটা হলো, এটা হচ্ছে ক্ষুদ্রতম। ঠিক আছে, এটাই হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে এবার আমাকে এখানে কি করতে হবে? গ্রাফটা থেকে মধ্যমা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমি তো গ্রাফটা যেরকমভাবে ঘর ধরেছি, এই যে 38, 0, 44, 4, এরকম করে ধরেছি। এবার যখন আমি এই বিন্দুগুলো স্থাপন করে একটা ওজাই পেয়েছি, মানে একটা রেখা পেয়েছি, এখানে দেখো মোট শিক্ষার্থীর সংখ্যা কত, এই যে অঙ্কটা দেখো, এই যে অঙ্কটা না দেখলে তো বুঝতে পারবে না। এইটা ইজিক্যাল টু হচ্ছে n। ঠিক আছে, তাহলে এখানে n/2 সমান কত হবে? n/2 সমান কত হবে? 35/2 সমান 17.5। এই যে 17.5 হলো, তার মানে 0 এবং 17.5, এই দিকে দেখো, এই যে 17.5 এখানে কোথায় হবে? এই যে 20, তাই তো, তার মানে 15, 2 ঘরকে 1 ধরছি, 16, এইটা 17, 17.5 মানে এই যে দাগটা, এই দাগটা। তাহলে এখানে আমি এই দাগটা ধরে স্কেল পর্যন্ত আসব। তাহলে এটা কত আসছে? এই যে রেখা পর্যন্ত, এই যে এই পর্যন্ত এলাম তো। এবার এইটা আমি জয়েন করব, এখানে এইটা জয়েন করব, দিয়ে দেখতে হবে কোথায় হয়। এটা তো অ্যাপ্রক্স মান পাবো আমরা, এইটা জয়েন হয়েছে, তাহলে এইটা হচ্ছে এই যে জায়গাটায় যে মানটা হবে সেটাই হচ্ছে মধ্যমা।
ঠিক আছে, এইটাই হচ্ছে মধ্যমা হবে গ্রাফ থেকে। তাহলে এই সংখ্যাটা কী করে বুঝলাম সেটা বুঝেছ, যেটা এন পেয়েছিলাম, এনকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, n/2 মানে 17.5, 35/2 17.5। তারপরে যেটা এসছে গ্রাফ, এই গ্রাফে দেখো 46, এইটা হলে এই ঘরটা হচ্ছে 47, মানে মাঝখানে যে 10 ঘর এটা 47, তাহলে এটা 46.47কে কম আছে একটু, তাহলে আমরা অ্যাপ্রক্স ধরতে পারি যে মধ্যমা 46.7টা ধরছে, একটা আন্দাজে মোটামুটি আমরা ধরে নিলাম 70 ওর 46.69ও ধরা যায়। কেন ধরবো সেটা আমরা গ্রাফটা যখন বের করব সেটা বুঝতে পারবো। এটাই হচ্ছে আমাদের মধ্যমা। গ্রাফ থেকে এইভাবে মধ্যমা নির্ণয় করা হয়, কারণ এটা 47 বেশি হয়ে যাচ্ছে, তার থেকে কম হবে, কতটা কম হবে সেটা একটা আন্দাজে ধরা হয়। তবে 46 পয়েন্ট এটা তো ঠিক, এটা হলো। এবার অঙ্কটা দেখো, এই যে অঙ্কটা ছিল আমাদের, এই অঙ্কটা এখানে n/2 কত পেয়েছি আমরা, 17.5, ঠিক আছে। তাহলে 17.5 যে পেয়েছি n/2, সেই n/2টা কোন ঘরে পড়ছে, এখানে মধ্যমা যে নির্ণয় করেছিলাম এই যে 28-এর ঘরে পড়ছে, ঠিক আছে। এটা তো কম হয়ে যাচ্ছে এই 28-এর ঘরে, তাহলে এর এফটা কত হচ্ছে, এফটা হচ্ছে 16, এলটা কত হবে, ঠিক এই ঘরেই নিম্ন সীমা, তাহলে এল ইজিক্যাল টু 46, ঠিক আছে, এল ইজিক্যাল টু 46। সিএফ তাহলে কত হবে, সিএফ আমরা পাবো এই যে ঠিক এই যে 28 ছিল তার উপরের ঘরটা সিএফ, তার মানে সিএফটা হবে 12, সিএফ হচ্ছে 12। আমরা আগের চ্যাপ্টারে যেমন মধ্যমা নির্ণয় করেছি ঠিক একইভাবে। আর এইচ মানে এই যে ঊর্ধ্বসীমা নিম্ন সীমার ডিফারেন্সটা সেটা কত, 2, ঠিক আছে। এবার আমরা যে মধ্যমা বের করব, এই যে মধ্যমা বের করার তো একটা সূত্র আছে, সেই সূত্রটা আগের চ্যাপ্টারে হয়েছে, এল প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু এইচ, ঠিক আছে। এবার এখানে আমি মানটা বসাচ্ছি, জায়গা নেই, পরে পাতায় যাব। তাহলে এল কত, 46 প্লাস n/2 মানে 17.5 মাইনাস CF মানে হচ্ছে 12, এই যে n/2 আর CF/F আমাদের কত বেরিয়েছে 16, তাহলে এখানে 16 ইন্টু 2, তাহলে এটা কত হচ্ছে 46 প্লাস এটা বাদ দিলে 5.12 আছে, এটা 12 থেকে 7 বাদ দিলে 5, 5.5 বাই 16 ইন্টু 2, ঠিক আছে, 5.5। ওকে, তাহলে এই মানটা আমি ক্যালকুলেশন করব। এই যে এই জায়গাটায় ক্যালকুলেশন করছি, দেখো যে মানটা আমাদের ছিল, এই যে ক্যালকুলেশন উপরের ক্যালকুলেশনটা সেটাই আমি এখানে দেখাচ্ছি। এই যে উপরের ক্যালকুলেশনটাই কী ছিল, এখানে ছিল এইটা সমান এই যে এর পরেই 46 প্লাস 5.5 বাই 16 ইন্টু 2, দশমিক তুলে দিলাম, 5 দিয়ে কাটছি, 5 32, 5 3 15, 5 2 10, 5 11, 2 16, তাহলে কত থাকছে 46 প্লাস 11 বাই 16, উপরে 11 নিচে 16। এবার 16 দিয়ে আমরা ভাগ করব কাকে, 11কে, দশমিক দিলাম 0, 16 6 96, ঠিক আছে, 16 6 96, কত বেরোলো 4, এখানে 10 থেকে 9 বাদ দিলে 1, 0, দশমিক আছে 0 পাবো। তাহলে 16 9 144, তার মানে 16 8 কত হচ্ছে, 16 8 126, মানে 8 6 8, 16 8 8 6 48, 8 হাতে 4, 8 থেকে 8 4 12, 128, তাহলে কত নামলো 12, আবার 0, তাহলে আবার
16 7 112 হয়, 87, তাহলে এখানে তিনটে সংখ্যা পাচ্ছি 0.687, তাহলে এটা আমরা উত্তরটা লিখব 46 প্লাস 0.689 ছিল, এই যে 87, তাহলে এটাকে আমরা অ্যাপ্রক্স লিখব 46 প্লাস 0.69, তাহলে উত্তরটা দেখো 46.69, এটাই হচ্ছে আমাদের ওজাইভ। তাহলে আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম ক্যালকুলেশনের ফর্মুলা সাহায্য করলেও 46.69 আসছে। আর আমি যে গ্রাফ থেকে দেখিয়েছিলাম, এই দেখো গ্রাফ থেকে যে দেখিয়েছিলাম সেটাও ওই জন্য 70 না লিখে 46.69 লিখেছি। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। ভালো লাগবে বুঝতে পারলে, কমেন্ট করবে যদি প্রবলেম হয়, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো।